ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এখন আমি চলে এসেছি ছাদে এসেছি কারণ গাছগুলো একটু জল দিতে এসেছি। ওই গাছের পরিচর্যা একমাত্র আমার শাশুড়ি মাই করে এখানে, কিন্তু মা বাড়িতে না থাকার জন্যে গাছে আমি জল দেবো। এখন এত গরমে দুবেলা জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, ওই জন্য সকালে একবার আর সন্ধ্যেবেলা একবার জল দেওয়া হয়। তা চলুন গাছে একটু জল দিয়ে নিই। তার আগে আমার গাছগুলো একটু দেখে নিন। এই যেটা জবা গাছ, এটা গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুল গাছ। এই যে জবা গাছ, এখানে জবা গাছ আছে। এগুলো নয়নতারা ফুল গাছ, এটা দুব্ব ঘাস। এদিকে আছে অ্যালোভেরা, তুলসী গাছ, নয়নতারা গাছ, বেল গাছ, বেলের কুড়ি এসছে। এই যে লেবু গাছগুলো, লেবুগুলো আর হবে না, লেবুগুলো তুলে নিতে হবে। লেবুগুলো পেকে পেকে গেছে। আর এখন যাচ্ছি মেয়েকে আনতে। মেয়ের 7টা থেকে স্কুল, গরমের জন্য এখন মর্নিং করে দিয়েছে, 11টায় ছুটি। আজকে ওর বাবা সময় দিতে পারবে না, তাই আমাকেই যেতে হচ্ছে। তাই রোদের মধ্যে বেরিয়ে পড়ি, মেয়েটাকে নিয়ে আসি, নাহলে দেরি হয়ে যাবে। আমি অটোয় উঠে পড়লাম। অটোটা এখন ছাড়তে প্রায় সময় লেগে যাবে, অনেকটা টাইম লেগে যাবে। এখনও প্যাসেঞ্জার হয়নি, আমাকে অর্ধেক অটো স্ট্যান্ড অবধি নামিয়ে দিয়ে চলে যাবে। এবার আমি অটো করে মেয়ের স্কুলের সামনে নামি, সেখান থেকেও খানিকটা হাঁটা পথ। এবার আমি অটো উঠে পড়েছি, আর অটো ছাড়তে ছেড়ে দেবে, পুরো ছেড়ে দেবে। অটো স্ট্যান্ড অবধি নামিয়ে দিয়ে চলে গেল। আর আবার ফাইনালি অটো থেকে নেমে গেছি আর স্কুলের পথে যাচ্ছি। প্রচুর তাপ, ছাতা নিয়ে নিই, তবুও ছাতা ক্যারি করা খুব মুশকিল হয়ে যায়, ছাতা খুব হারিয়ে ফেলি। আর এই সানগ্লাসটাই চোখে পরে নিলাম, চোখটা নিয়ে যত সমস্যা। ছাতা নিলেই বাসে হারিয়ে ফেলবো, কারণ আমার যাওয়ার সময় বাবার অটোয় আসবো না, আমি বাসেই থাকবো। অটোয় এসছি, বাসে যাব, বাসেই সুবিধা, অটোয় অনেক হাঁটতে হয়। এখন খানিকটা হাইটে তারপরে মেয়ের স্কুলে আবার যাবো। আর এখন চলে গেছি জুতোর মার্কেটে, কলকাতার সেরা জুতোর মার্কেট, তার ভিতর দিয়ে আমি যাবো। দেখুন মার্কেটটা একটু। এবার আমি ঢুকে গেছি জুতোর মার্কেটে। এটা হলো পদ্মপুকুরের জুতোর মার্কেট, বিশরহাট। আর এখানে ভালোই জুতো পাওয়া যায়, সব রকম জুতোই পাওয়া যাবে এখানে। ওয়েডিং জুতোও ভালো আছে, ওয়েডিং কালেকশান। আর ছেলেদের জুতো কিটোগুলোও ভালো, ওয়েডিং কালেকশানগুলো খুবই সুন্দর। এই যে কিটো, এই জুতোগুলো, আর এগুলো বাড়ি পরার জুতো। আর খুবই মানে কম দামের মধ্যে ভালোই বেশ জুতোগুলো। আমি এখান থেকে কয়েকবার জুতো কিনেছি, খারাপ না জুতোগুলো, মানে টেকসই ভালোই এই জুতোর। আর অফিসের বুট, বাচ্চাদের যে কিড শুগুলো, তাছাড়াও বর্ষার জুতো, সব রকম জুতো এখানে পাওয়া যাবে। আর জুতো ছাড়াও বেল্ট, চামড়া যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। চামড়ার যাবতীয় জিনিস এখানে বিখ্যাত। আর এই মার্কেট ঘুরেই আমার মেয়ের স্কুল যেতে হয়। এবার এখানে দেখুন এইসব জুতোগুলো। মেয়ের স্কুলে চলে আসলাম, স্কুল ছুটি হয়ে গেছে, এসে দেখছি। আর আমার মেয়ে এক কোণায় দাঁড়িয়ে রয়েছে, এখন আমাকে খেয়াল করেনি। আর এক এক করে সব বাচ্চারা বেরোচ্ছে। আর মেয়ের ছুটি হয়ে গেছে, আর মেয়ের এই ব্যাগটা, আমার বোঝাটা আমাকে দিয়ে দিয়েছে। এবার ছাতা আনলে আর কোথায় ধরতাম, হাতে ব্যাগ, এখানে ব্যাগ, হ্যাঁ ক্যামেরা করছি, ছাতাটা তো বাসেই ফেলে চলে আসবো। আর এখন বাস ধরতে বাস স্ট্যান্ডে যাচ্ছি,
অটো করে আসলাম, বাসে করে ফিরবো। বাসে করে গেলে সায়েন্স সিটিতে নেমে যাব, নেমে একটুখানি হাঁটলেই বাড়ি। গরমে বাসের জন্য দাঁড়াতে এত বিরক্ত লাগছে, মানে বলার মতো না। প্রচণ্ড লেটে বাস আসবে, বাস এক এক বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গন্তব্যস্থলের বাস এখনো আসেনি। শোনাই বস, চলো ওইদিকে 20 মিনিট অপেক্ষা করে বাসটা পেলাম। বাসটা খুব ফাঁকা এবং বসার জায়গা পেয়ে গেছে। তাহলে এই বাসে মানে ভিড় থাকে প্রচুর ভিড়, কারণ ওটা মালঞ্চল বাস, মালঞ্চল ঘটকপুরের বাস, প্রচুর ভিড় হয়। যাই হোক ফাঁকা পেয়ে গেছি। বাস থেকে নেমে গেছি, আর প্রচণ্ড দেখো রাস্তার অবস্থা কি, তাপে কোনো মানুষ নেই। 20 মিনিট অপেক্ষা করেই লাস্টে বাস পেয়ে এই নামলাম বাস থেকে। আর এখন এই সায়েন্স সিটি স্টপেজ নেমে এই মিলন মেলা হয়ে যাচ্ছি আইটিসির পাশ দিয়ে সোজা, গেলেই একটুখানি হাঁটলেই বাড়ি। কোনো মানুষ নেই রাস্তায়, একদম ফাঁকা। আর এই রোদে কোনো মানুষ বেরোবেও না। আর এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এদিকে আছে মিলন মেলা, বিশ্ব বাংলা মিলন মেলা। আর এদিকে আইটিসি রয়্যাল, সামনে দিয়ে আমি আর আমার মেয়ে হাঁটছি। গাছের পাতাগুলো একটুও নড়ছে না, তো গরম হবে না তো কি, ওরাও থেমে রয়েছে, একদম স্তব্ধ। আরে হাওয়া তো একটু হাওয়া নেই কোথাও, গাছগুলো স্থির দাঁড়িয়ে রয়েছে খালি। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আমি গরমে পুরো শেষ হয়ে গেছি। মানে এত তাপ, আমি হেঁটে আসতে পারছি না। ন্যাচারালি ওর বাবাই তো যায়, আমি যাই না। আমি বেরিয়ে আমি একদম মানে মাথা ঘুরে গেছে আমার একদম। এখন আমি ফ্রেশ হব, তারপরে আবার আসছি আপনাদের কাছে। আর চলে এসছি। আজ আমাদের পাড়ার শীতলা পুজো, আর প্রত্যেকটা বাড়িতে দুপুরবেলা কুলো আসে। স্নান সেরে এই কুলোর আসার জন্য সেই প্রস্তুতি নিলাম। আর সব বাড়িতেই কুলো চলে এসছে। এখানে মায়ের কুলোটা আসাই এখানে সবচেয়ে বড় মানে শুভ জিনিস। আর সেই গুছিয়ে নিয়েছি, আর কুলোও চলে এসছে। আমি আবার দেখছি যে পাশের বাড়িতে কুলোটা কত দূর মানে এসেছে। কুলো চলে যাওয়ার পরে এবার আমাদের হচ্ছে সিঁদুর খেলা। ওদের যেটা খুবই একটা আকর্ষণীয় জিনিস। সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর পাড়ার আরও বউরা আছে। কুলো আসার পরে এই সিঁদুর খেলাটা খুবই মানে ভালো লাগে। সবাই মিলে আমরা সিঁদুর খেলি। আজকে আমাদের পাড়ায় হলো শীতলা পুজো, আর আমরা এখন যাব সেই পুজোয় ঠাকুর দেখতে। পাড়ায় আজকে পুজোর কারণে আমাদের এখানে সব রান্নাবান্না বন্ধ। আজকে সবাই খাবে পান্তা ভাত, আর এটাই গরমে সবার ক্ষেত্রেই ভালো খাবার। পান্তা ভাত খেতে কোনো আপত্তি নেই, কিন্তু এখন আমাদের রান্না বসাতে হবে পুজো হয়ে গেলে। তাই যাই মন্দিরের দিকে, যদি পুজো হয়ে যায় তাহলে এসে রান্না চাপাবো। এখন রেডি হব হয়ে এখন মন্দিরের দিকে যাই, দেখি পুজো কতদূর হলো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। আর এখন আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরছি। পোশাকটা আনা হয়নি, পুজো হয়ে গেছে, প্রচুর ভিড়। একটু পরে রান্না করে তবে পোশাক রাত করেই আনতে যাব। রাতের মেনু হবে সোয়াবিনের তরকারি। এই যে সোয়াবিন, আলু, আদা সব কেটে নিয়েছি, আর ভাত চাপাবো, আর সোয়াবিনের তরকারি হবে। আর আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে, কেননা সবাই আমরা রুটি খাবো, খালি আমার হাজব্যান্ডই ভাত খাবে।
এবার রুটি কটা আমি করে নিই, সোয়াবিনও হয়ে আসছে। আর এখানে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ছেলে মেয়ে রুটি খাবো আর হাজব্যান্ডের ভাতটাও দিয়ে দেবো। আমাদের রাতের মেনু রেডি হয়ে গেছে। আর চলুন তাহলে দেখা যাক রাতের মেনু কী রান্না করলাম। এই যে রুটি, সোয়াবিন আর হাজব্যান্ডের জন্য ভাত রান্না করেছি। আমাদের ডিনার করা হয়ে গেছে। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, ভিডিও আর কন্টিনিউ করলাম না। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে দিন এবং নিচের বেল আইকনটি ক্লিক করে দিন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, আশা করি ভালো লাগবে ভিডিওগুলো।